টিভিতে এলইডি স্টিক সেট করলে মানে এলইডি যে লাইটগুলো থাকে এখানে কানেকশন করা থাকে, এলইডি লাইট যদি আপনি চেঞ্জ করে দেন তা কিছুদিন পরে আবার কেটে যায়। এই বারবার এলইডি লাইট কেটে যাওয়ার কারণটা কি ভাই? এই বিষয় কিন্তু আমরা খুবই মানে খারাপ লাগে যে একজন কাস্টমারকে আমরা এলইডি লাইট লাগিয়ে দিয়ে টিভিটা ডেলিভারি দিলাম, কিছুদিন পরে 2-3 দিন পরে কিংবা 1 মাস পরে গিয়ে আবার সেই সেম সমস্যা, বাল্বটা কেটে গেছে। এই সমস্যার জন্য কিন্তু সবাই খুবই দুঃখিত। কোনো টেকনিশিয়ান চায় না যে একটা কাস্টমার বারবার একটা জিনিস নিয়ে আমার কাছে আসুক, কোনো টেকনিশিয়ান চাইবে না। তো আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব যে বাল্ব বারবার কেন কেটে যায়। অনেকেই আছে নতুনরা হয়তো এটা জানে না, কিংবা অনেক টেকনিশিয়ান আছে এই নতুনদেরকে এটা শেখায় না। তো আমি এসেছি নতুনদের জন্য সমস্ত তথ্য দিব। আসলে একজন যদি একটা কিছু জানে তো আরেকজনকে শেখাতে হয়। বিদ্যা কখনো শেষ হয় না, বিদ্যা দিলে বিদ্যা শেষ হয় না। দেখেন আমি এখানে একটা জিনিস দেখাচ্ছি, আপনারা খুব খেয়াল করে দেখবেন। এখানে দুটো প্রসেস আছে, দুটো প্রসেস আমি দেখাবো। যদি এই দুটো প্রসেস অনুযায়ী আপনি কাজ করতে পারেন তাহলে আপনি সাকসেস হবেন। সব থেকে ভালো টপিকটা আমি শেষের দিকে রাখছি, যেটা আপনাদের কোনো খরচ নাই, বিনা খরচেই কাজ করতে পারবেন। আর আরেকটা টেকনিক দেখাচ্ছি, সেটা আপনার খরচ আছে, একটু খরচ আছে। যখন আপনি একটা এলইডি স্টিক কিনবেন মার্কেট থেকে, তখন এই ধরনের একটা ইনভার্টার কিনবেন। এই ধরনের একটা ইনভার্টার কিনে আপনি কানেকশন করবেন। যদি কানেকশন করতে না পারেন আমি বুঝাই দিচ্ছি কিভাবে কানেকশন করবেন। ভিডিওর লাস্টে আমি বোঝাচ্ছি কিভাবে এটাকে কানেকশন করে আপনি চালাবেন। তো তার আগে বলি, আমাদের যে মূল সমস্যাটা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন। ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এই ভিডিওগুলো টানা যাবে না ভাই। এই ভিডিওগুলো যদি টানেন তাহলে আমি মনে করি আর ভিডিও দেখা লাগবে না। এইসব ভিডিও অর্গানিক ভিডিও, কোনো এডিট ছাড়া ভিডিও, কোনো এডিট নেই আমার চ্যানেলে, কোনো এডিট চলবে না, সরাসরি যেটা সেটাই দেখাবো। দেখেন, যখন এলইডি লাইট বারবার কাটবে তখন আপনি এখানে দেখেন 4টে ছোট রেজিস্ট্যান্স আছে, দেখছেন? আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখানে 4টে রেজিস্ট্যান্স আছে, দেখেন একটু ভালো করে দেখেন। এখানে পরপর 4টে রেজিস্ট্যান্স আছে। আপনি যদি রেজিস্ট্যান্স একটা তুলে দেন, আলো গ্লোয়িংটা একটু কমে যাবে, হালকা একটু কমে যাবে। তারপরে যদি আরেকটা রেজিস্ট্যান্স তুলে দেন তাহলে আরেকটু কমবে, আরেকটা তুলে দিলে আরেকটু কমবে, কিন্তু লাস্টেরটা তুলে দিলে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু লাস্টের একটা রাখা লাগবে। আপনি যদি এখান থেকে দুটো কিংবা একটা, সাধারণত একটা তুলে দিলেই এনাফ। আপনি যদি একটা রেজিস্ট্যান্স তুলে দেন আরামসে চলবে, ওই এলইডি টিভির স্টিক আর সহজে কাটবে না। আর যদি চান যে আমি যে কোনো টিভির, যে কোনো 24 ইঞ্চির টিভি, সেটা 6 ভোল্ট হোক 12 ভোল্ট হোক, আমি যে কোনো একটা এলইডি স্টিক আমি টিভিতে লাগাবো, তাহলে ভাই এই ধরনের একটা ইনভার্টার আপনাকে ব্যবহার করতে হবে। আপনি 6 ভোল্টের এলইডি হোক আর 3 ভোল্টের এলইডি হোক, সব এলইডি কিন্তু আপনি এই যে মাদারবোর্ড আছে, ছোট্ট একটা মাদারবোর্ড, এই মাদারবোর্ডে সেট করে আপনি চালাতে পারবেন। এটার একটা সুবিধা আছে, আমি সুবিধাটা আপনাদের দেখাচ্ছি। আমি সরাসরি এটাকে ওপেন করে আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনাকে প্রথম এরকম একটা কেবল রাখতে হবে, এরকম একটা কেবল। এই কেবলটা কি করতে হবে, এখানে ইনস্টল করতে হবে। এখানে ইনস্টল করার আগে আপনাকে দেখতে হবে যে নেগেটিভ কোথায় আছে। ওই সাইডে দেখেন গ্রাউন্ড, আর এই সাইডে গ্রাউন্ড। আমি যদি এই মাথা এইদিকে নিয়ে যাই,
এই মাথা এইদিকে নিয়ে যাই, তাহলে কিন্তু গ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু আমার এই ডিভাইসটা নষ্ট হয়ে যাবে ভাই, সাবধানে কাজ করতে হবে। এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডের মিল রাখতে হবে, এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডের সাথে এই গ্রাউন্ডের মিল রাখতে হবে। এবার কি করবেন, সরাসরি এখান থেকে কেটে দিবেন, এখান থেকে কেটে দিবেন। এই 3টে তার, মানে এই 6টা তার মিলে কিন্তু 3টে তার, এই দুটো মিলে একটা, এই দুটো মিলে এই দুটো মিলে একটা না, এই দুটো মিলে একটা, এই দুটো আর এখানে দুটো রয়েছে। এই পজিটিভ আর নেগেটিভ এই জোড়া দেখছেন না, এটা একটা তার ডাবল করে দেওয়া। আপনি সরাসরি এই দুটো তার 12 ভোল্টের নেগেটিভই দিয়ে দিবেন। 12 ভোল্টের নেগেটিভ কোথায়, নেগেটিভ পজিটিভ দুটোই লাগাই দিবেন। দেখেন এখানে আপনি মাপ দিয়ে বেরো করবেন, নেগেটিভ পজিটিভ কিন্তু আছে, লেখা আছে দেখেন এখানে 12 ভোল্ট পজিটিভ, 12 ভোল্ট নেগেটিভ। সরাসরি নেগেটিভ আর পজিটিভ ওখানে লাগাই দিবেন। আর এখানে যে হলুদ তার আছে দেখেন, এখানে একটু লেখা আছে, একটু লেখাজোখা দেখতে হবে। এখানে দেখেন এডিজে লেখা আছে, এডিজে লেখা আছে, যেখানে ধরে নিন এখানের এই তারটা এডিজে লেখা আছে, এই তারটা কাটবেন। কেটে আপনি সহজ একটা টেকনিক আছে, একটা 1K রেজিস্ট্যান্স নেবেন, 1K রেজিস্ট্যান্স নিয়ে এই যে প্যানেলের এইখানে দেখেন 12 ভোল্ট আছে, এই 12 ভোল্টের রেজিস্ট্যান্সটা লাগাই দিবেন। দিয়ে সেই রেজিস্ট্যান্সের মাথায় কিন্তু আপনি সেই এডিজে লাইন দিতে পারেন। দিলে কিন্তু টিভি অন হলে প্যানেলের সাথেই ব্যাকলাইট অন অফ হবে। আর যদি সেটা না পারেন, তাহলে যে কোনো জায়গায় মানে সুইচিং কানেকশন, 5 ভোল্ট সুইচিং কানেকশন আছে কোথায়, আর এখানে আর একটা লাইন আছে PWM সম্ভবত, এই লাইনটাতে দিলেই কিন্তু সুইচিং হয়ে যায়। সেটা আমি এই ভিডিওতে দেখাবো না, অন্য একটা ভিডিওতে দেখাবো, ওটা খুঁজে বেরো করে ওখানে লাগালেও হয়, ভালো হয়। তো আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন তাহলে কিন্তু আপনার লাইট তো কাটবেই না, খুব দারুণভাবে পারফরমেন্স দেবে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।